এক ছোট গ্রামে থাকতেন আব্দুল্লাহ। সে ছিল খুব গরিব, কিন্তু তার হৃদয়ে ছিল সোনার মতো সৎ। সারাদিন মাঠে খেটে যা পেত তাই দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে চলত। তার একমাত্র মেয়ে ফাতিমা, মাত্র ৮ বছরের। ফাতিমার খুব ইচ্ছা একটা নতুন জামা। পুরানো জামাটা এত ছিঁড়ে গেছে যে সেলাই করতে করতে হাত ব্যথা হয়ে যায়। প্রতি রাতে ফাতিমা বাবার কাছে বলতো, আব্বু, আমার জন্য একটা নতুন জামা কিনে দেবে? আব্দুল্লাহর মন ভেঙে যেত, কিন্তু পকেটে টাকা নেই। একদিন বাজারে গিয়ে সে দেখল এক দোকানদারের দোকানে অনেক রঙিন কাপড়। একটা গোলাপি জামার কাপড় দেখে তার মেয়ের মুখ মনে পড়ল। দোকানদারকে বলল, ভাই, এটা আমার মেয়ের জন্য নিতে চাই, কিন্তু এখন টাকা নেই, পরে দিয়ে দেব ইনশাআল্লাহ। দোকানদার আব্দুল্লাহকে চিনত। সে জানত এ লোক কখনো মিথ্যা বলে না, তাই বলল, নিয়ে যাও ভাই, যখন পারবে তখন দিও, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ কাপড়টা নিয়ে বাড়ি ফিরল। ফাতিমা খুব খুশি। সে জামাটা পরে ঘুরে বেড়াতে লাগল, কিন্তু আব্দুল্লাহর মন শান্তি পাচ্ছিল না। রাতে বিছানায় শুয়ে ভাবতে লাগল, এটা তো ধার, যদি সময় মতো টাকা না দিতে পারি তাহলে দোকানদারের হক নষ্ট হবে, আর হক নষ্ট করা তো বড় গুনাহ। সে উঠে বসল। ফজরের আগে উঠে অজু করে নামাজ পড়ল। তারপর 2 হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমার রব, তুমি জানো আমি কারো হক নষ্ট করতে চাই না। আমাকে এমন রিজিক দাও যাতে আমি সৎ থাকতে পারি। আমার মেয়ের জন্য যে কাপড় নিয়েছি তার দাম যেন ঠিক সময়ে আদায় করতে পারি, আমিন। পরের দিন সকালে আব্দুল্লাহ আবার মাঠে গেল। সে একটা জমি চাষ করছিল। কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদালটা কিছুতে আটকে গেল। সে হাত দিয়ে খুঁড়ে দেখল একটা পুরানো মাটির পাত্র। পাত্রটা খুলতেই ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা ভর্তি। আব্দুল্লাহ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝল এটা তার দোয়ার কবুলিয়ত। সে সব মুদ্রা নিয়ে বাড়ি ফিরল। প্রথমেই দোকানদারের কাছে গিয়ে ঋণ পরিশোধ করল। দোকানদার অবাক, বলল, ভাই, এত তাড়াতাড়ি? আব্দুল্লাহ হেসে বলল, আল্লাহ যখন দেন তখন অপ্রত্যাশিতভাবে দেন। তারপর ফাতিমার জন্য আরও 2 জামা কিনল। বাকি টাকা দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করল। কারোর ঘরের চাল মেরামত, কারোর ওষুধ, কারোর বাচ্চাদের জন্য খাবার। ফাতিমা তার নতুন জামা পরে বাবার কাছে এসে বলল, আব্বু, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন, তাই না? ফাতিমার মাথায় হাত বুলিয়ে আব্দুল্লাহ বলল, হ্যাঁ মা, যে আল্লাহকে ভয় করে আর সৎ থাকে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। শিক্ষা: আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি ও সততার সাথে থাকলে অসম্ভবকেও সম্ভব